হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসমিন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কি রান্না করতেছি এটা শেয়ার করব। আসেন চলেন যাই। এই যে আজকে আমরা কচুরলতি রান্না করব। কচুরলতি ধুয়ে এই চালনের মধ্যে রাখছি। কচুরলতি আজকে আমরা বাইন মাছ দিয়ে ভাজি করব। বিসমিল্লাহ। এগুলা ধুয়ে রাখছি। কচুরলতি, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা কাটিয়ে রাখি দিয়েছি, যেগুলা দিয়ে দিলাম। হলুদ দিলাম, জিরার গুঁড়া দিলাম, লবণ দিলাম, সুন্দর মতন করে এই যে তেল দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে মাখাইয়ে বসাই দিব। হাত দিয়ে এই যে মাখাই নিব। এইভাবে হাত দিয়ে মাখাইয়ে তরকারি রান্না করলে, কচুরলতি গুঁড়া মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এই যে মাছ দিব, এই যে দেখেন বাইন মাছ, এর সাথে চিংড়ি মাছও আছে, এগুলা দিয়ে ভাজি করব। বিসমিল্লাহ। দিয়ে দিলাম বাইন মাছ। এগুলো এখন আবার সুন্দর মতন করে মাখাই নিব। সুন্দর মতন করে মাখাই নিয়ে নিয়েছি। এখন একটু হাতটা ধুয়ে পানি দিব। যে হাত ধুয়ে একটু পানি দিতেছি, বেশি পানি দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে চুলায় জাল দিব। এইদিকে আমাদের তরকারি হইতে থাক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন কিভাবে কি করি। এই যে আরেকটা কথা, এই যে আমরা ছোট ছোট আলু এগুলো সিদ্ধ করছি। এগুলা মসুর ডালের মতন, আলুগুলা সুন্দর মতন করে চুলাই নিব। নেওয়ার পরে মসুর ডালের মতন পাতলা ডাল বাগার দিব। কিভাবে এই আলুর ডাল মসুর ডালের মতন বাগার দেই আপনারা দেখবেন, আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন কিভাবে কি করি। এই যে এইভাবে আমরা আলু চুলাই নিব। এই যে এইভাবে আলু চুলাই নিয়ে আলুগুলা মশকটিয়ে পরে আমরা বাগার দিব। কিভাবে কি করি আপনারা আমাদের সাথে থাকুন পুরো। এই যে দেখেন বন্ধুরা, এই যে আলু মিহি করে বাটি নিয়ে নিয়েছি। এই যে আলুর মধ্যে পানি দিব, কি সুন্দর। এই যে পানি দিয়ে দিলাম। এইভাবে এখন পাতলা হয়ে যাবে, মসুর ডালের মতন একবার পাতলা হয়ে যাবে। এই যে দেখেন আলু এই যে সুন্দর করে মিহি করে বাটি নিয়ে এখন এই যে পাতলা করে বাগার দিয়ে দিব। খাইতে একবারে মসুর ডালের মতন অনেক স্বাদ লাগে। এইভাবে আপনারা বাসায় বানাবেন, বানাই এইভাবে ডাল বানাইয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে, মজা পাবেন।
এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন দিয়ে আমরা বাগার দিয়ে দিব। এই যে দেখেন কচুরলতি, চিংড়ি মাছ আর বাইন মাছ দিয়ে কচুরলতি রান্না করছি। কি সুন্দর গ্রান আর কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে এখন এই যে ডাল বাগার দিব। হলুদ আর লবণ ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে, ডাল বাগার দিব। তেল দিয়ে দেই, বিসমিল্লাহ। তেল দিলাম, এই যে রসুন থেতো করে নিছি, নিয়ে যে দিলাম পেঁয়াজ, একটা কাঁচামরিচ, এগুলো এখন সুন্দর মতন ভাজি নিব, নিয়ে ডালটা বাগার দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে একটা তেজপাতা দিলাম, আর এই যে সিদ্ধ করা আলু আর মুসুর ডালের মতন বাগার দিয়ে দিব। মুসুর ডালের মতন বাগার দিয়ে দিলাম। হলুদ লবণ আগে দিয়ে দিয়েছিলাম, এখন হলুদ লবণ দিব না। ঢাকনা দিয়ে রাখি দিব। দেখি ডালের কি অবস্থা। এই যে আমাদের ডাল রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে। দেন বন্ধুরা, একবারে মুসুর ডালের মতো একবারে পাতলা ডাল, আলু সিদ্ধ করে গ্লাসের তলা দিয়ে বাটিয়ে করে এই যে মুসুর ডালের মতো বাগার দিয়ে দিছি। খাইতে একবারে মুসুর ডালের মতোই লাগবো। এই যে আমাদের ডাল হয়ে গেছে। আর এই যে এখানে কচুরলতি, কতগুলা কচুরলতি কতটুকু হয়ে গিয়েছে। চিংড়ি মাছ বাইন মাছ এগুলা দিয়ে কচুরলতি রান্না করছি। এই যে দেখেন কতগুলা লতি কতটুকু হয়ে গিয়েছে। আজকের আমার দুপুরের খাওয়ার আয়োজন আমরা এগুলা দিয়ে করব, ডাল দিয়ে আর এই যে কচুরলতি, চিংড়ি মাছ ভাজি, বাইন মাছ এগুলা দিয়ে ভাজি করছি। এগুলো আজকে আমাদের খাওয়ার আয়োজন দুপুরবেলা। এখন খাওয়া দাওয়া চলবে, আমার ছেলে খাওয়া দাওয়া করবে, চলেন যাই। এই যে আমার ছেলে খাওয়া দাওয়া চলতেছে। ডাল, এই যে ডাল, আর এই যে চিংড়ি মাছ, কচুরলতি, আর হচ্ছে এই যে বাইন মাছ দিয়ে রান্না করছি। এই যে আমার ছেলে নিচে, এই যে আমার মেয়ে খালি চিংড়ি মাছ নিচে, আমার মেয়ে চিংড়ি মাছ খাবে। এই যে আমার ছেলে আবার চিংড়ি মাছ নিয়ে নিচ্ছে আমার ছেলে। আমার ছেলে মেয়ের চিংড়ি মাছ অনেক পছন্দ, অনেক পছন্দ, অনেক প্রিয়। হ্যাঁ, এই যে ডাল মুসুর ডালের মতো পাতলা করে, এই যে দেখেন বন্ধুরা, এইভাবে আপনারাও বাসায় বানাইয়েন, খাইয়েন। আপু বলো তো কেমন হয়েছে? মজা, খাইয়ে বলো। খাইছো তুমি? মজা হয়েছে? আম্মু কেমন হয়েছে? তুমি এখনো খাও নাই? আমার মেয়েটা আজকে জামাই পরে নাই, আমার মেয়ে বলে গরম লাগতেছে। আমার মেয়ে চিংড়ি মাছ খায় শুধু। এই যে ডাল নিবা, হ্যাঁ ডাল নিও, চিংড়ি মাছ, লতি
আর হচ্ছে বাইন মাছে ভাজি করছি। এইগুলা আজকে আমাদের আয়োজন দুপুরকার। দুপুরেও খাবো, রাত্রেও খাবো, আমরা 2 বেলায় খাই, একবার রান্না করে। আর খাইয়ে যেটি বাসি থাকে এটা পরের দিনে সকালবেলা খাওয়া হয়ে যায়। আমরা ভাত তরকারি অপচয় করি না। বাসি পান্তা ভাত, বাসি তরকারি যাই থাকে তাই আমরা সকালবেলা খাই নেই। আর আমার ছেলে মেয়েরা খাইতে থাক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানাইন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে লাইক দিন। আমার ছেলে মেয়ে খাইতে থাক, ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।